হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে টিকটকে ইউজার নেম চেঞ্জ করবেন। টিকটকে কিভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয় অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে আছে, বাট তারপরেও আপনারা ওই ভিডিওতে অনেকেই কমেন্টস করেন যে ভাইয়া আমি চেঞ্জ করতে পারতেছি না, আমার ইউজার নেমটা চেঞ্জ হচ্ছে না, কি জন্য হচ্ছে না একটু বলুন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিব যে আপনারা কিভাবে টিকটকে ইউজার নেম চেঞ্জ করবেন। সো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কোথাও যাবেন না, সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই হয় না, আপনি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। সো গাইস, টিকটকে ইউজার নেম চেঞ্জ করতে ফার্স্ট অফ অল আপনারা টিকটক অ্যাপটা ওপেন করুন। তো তারপর এখানে দেখতে পারবেন প্রোফাইল, তো প্রোফাইলে ক্লিক করুন। তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এডিট প্রোফাইলে ক্লিক করুন। তারপর এখানে কিন্তু দুইটা নেম আছে, একটা হচ্ছে আপনার প্রোফাইল নেম আর একটা হচ্ছে আপনার ইউজার নেম সবসময় ইউনিক থাকে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে হয় আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছি। তো আজকে দেখাবো কিভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয়। তো ইউজার নেম চেঞ্জ করার জন্য আপনারা ফার্স্ট অফ অল নেমটার উপরে ক্লিক করুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউজার নেম। তো আমি এখান থেকে এই ইউজার নেমটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর আপনাকে এখানে এমন একটা ইউজার নেম দিতে হবে যে ইউজার নেমটা ইউনিক, মানে আপনি এখন যে ইউজার নেমটি অ্যাড করবেন ওই ইউজার নেমটা যাতে পূর্বে কখনো কেউ ইউজ করে না থাকে বা ব্যবহার করে না থাকে, ওই রকম একটা ইউজার নেম আপনাকে এখানে দিতে হবে। তো এখান থেকে আমি আমার নামটা মুছে দিলাম। তারপর এখানে দিলাম আসলাম মিয়া, ঠিক আছে। আসলাম মিয়া দেওয়ার পর এখানে কি বলে দেখুন, দিস ইউজার নেম ইজেন্ট অ্যাভেলেবল, মানে এই ইউজার নেমটা অ্যাভেলেবল নাই, আমার আগেই হয়তো কেউ ইউজ করে ফেলেছে। এখান থেকে আসলাম মিয়া দেওয়ার পর এখানে আপনি 2-3টা সংখ্যা অ্যাড করবেন, যেমন 007। তো এখানে কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে, দেখুন এখানে আমাকে সাজেস্ট করতেছে যে আপনি এই ইউজার নেমগুলো দিন, এগুলো এখন অ্যাভেলেবেল আছে। আসলাম মিয়া ইউজার নেমটা অলরেডি কেউ ইউজ করে ফেলেছে, তো এখানে আপনাকে সাজেস্ট করবে যে আসলাম মিয়া 054, বা এখান থেকে আপনি আপনার খুশি মতো কয়েকটা সংখ্যা লাগাবেন লাস্টে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আসলাম মিয়া 078, আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম, বা আপনি কিন্তু ইউনিকভাবে একটা নেম দিতে পারবেন। তারপর এখানে কিন্তু আমাকে এখন এই নামটাতে টিক মার্ক দেখাচ্ছে, মানে আমি এই নামটা সেভ করতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ, তো সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান চেঞ্জ ইউর ইউজার নেম ওয়ান্স এভরি 30 days, মানে আপনি ইউজার নেমটা একবার চেঞ্জ করলে আবার 30 দিন পর চেঞ্জ করতে পারবেন। আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্টস করেন যে ভাইয়া আমি চেঞ্জ করছি কয়েকদিন আগে, এখন চেঞ্জ হচ্ছে না। আপনি ইউজার নেম একবার চেঞ্জ করলে ওইটা আবার 30 দিন পর চেঞ্জ করতে পারবেন, এর আগে আর চেঞ্জ করতে পারবেন না। সো তারপর এটা কনফার্ম ভাবে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেট ইউজার নেম, এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করলে আপনার ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। সো গাইস, এই ছিল ভিডিও টিকটক ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে হয়। তো আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান।